প্রাচীনকালে আরবরা তীর নিক্ষেপ করে ভাগ্য গণনা করত। এটাকে তারা বলতো আজলাম। আজলাম বলা হয় পালকবিহীন তীরকে। আর এই আজলাম ছিল তিন প্রকারের। এক, প্রথম প্রকারের তীর ছিল তিনটি। একটিতে লেখা ছিল হ্যাঁ, দ্বিতীয় আরেকটিতে না, আর তৃতীয়টিতে কিছুই লেখা ছিল না। তারা সফর, বিবাহ শাদী ইত্যাদি যে কাজই করতে যেত, সেই কাজেই তীর নিক্ষেপ করে ভাগ্যের চাকা পরীক্ষা করে নিত। যদি হ্যাঁ লেখা তীর বের হতো তবে তারা সে কাজটি করত, আর যদি না লেখা তীর বের হতো তবে ওই বছর আর সে কাজটি তারা করতো না। আর যদি গাফাল তথা শূন্য বের হতো তবে দ্বিতীয়বার আবার নিক্ষেপ করত। এভাবে প্রথম দুটির যে কোনো একটি বের হওয়ার আগ পর্যন্ত চলতে থাকতো তীর নিক্ষেপের পালা। 2, তীর নিক্ষেপের দ্বিতীয় প্রকার ছিল পানি, রক্তপণ ইত্যাদির ব্যাপারে। 3, তৃতীয় প্রকারের তীর ছিল তিনটি। একটিতে লেখা ছিল মিনকুম, দ্বিতীয়টিতে লেখা ছিল মিন গৈরিকুম, আর তৃতীয়টিতে লেখা ছিল মুল সাকুন। যখন কারো বংশ পরিচয় নিয়ে তারা সন্দেহে পড়ে যেত, তখন সকলে মিলে হুবুল মূর্তির কাছে চলে যেত। সঙ্গে নিত 100 করে দিরহাম ও ওট। প্রথমে এগুলো তীরওয়ালার হাতে অর্পণ করত। এরপর তীরগুলো প্রচণ্ড রূপে ঘুরাতো। এরপর একটি তীর বের করত। যদি মিনকুম লেখা বের হতো তবে সে সেই গোত্রের একজন সম্মানিত সদস্য হিসেবে স্বীকৃতি পেত। আর যদি বের হতো মিন গৈরিকুম তবে সে তাদের মিত্র হিসেবে স্বীকৃতি পেত। আর যদি বের হতো মুলসাক তবে সে নিজের অবস্থার উপর থাকত, গোত্রের অন্তর্ভুক্ত হতো না কিংবা তাদের মিত্রও হতো না। এর কাছাকাছি আরবদের আরেকটি প্রথা ছিল মাইসির তথা জুয়া খেলা এবং জুয়ার জন্য তীর ব্যবহার করা। এই তীরের মাধ্যমে তারা জুয়ার প্রাপ্ত ওটের গোশত নিজেদের মধ্যে বন্টন করে দিত। এর পদ্ধতি ছিল তারা বাজার থেকে বাকিতে ওট কিনে নিয়ে আসতো। এরপর এটাকে জবাই করে মোট 28 ভাগ কিংবা 10 ভাগ করত। এরপর এগুলোতে তীর নিক্ষেপ করত। কোনো কোনো তীরের গায়ে লেখা থাকতো রাবেহ, আবার কোনোটির গায়ে লেখা থাকতো গাফাল। যার ভাগে রাবেহ লেখা তীর উঠত সে সফল বলে গণ্য হতো এবং উটের গোশতের অংশ নিয়ে যেত। আর যার ভাগে উঠত গাফাল লেখা তীর সে ব্যর্থ হতো এবং সব টাকা পয়সা গচ্ছা যেত, উল্টো তাকে জরিমানা দিতে হতো। আরবের মুশরিকরা এগুলোর পাশাপাশি গণক আর রাফ এবং জ্যোতিষীদের কথায় বিশ্বাস করত। কাহেন বা গণক হলো যে ভাবী ঘটনার সংবাদ দিত এবং প্রকৃতির গোপন রহস্য ভাণ্ডার জানার দাবি করত। আবার গণকদের মধ্যে কেউ কেউ এমন ছিল যে জিন বশীভূত করার দাবি করত। আবার কেউ কেউ প্রাকৃতিক বোধশক্তির মাধ্যমে অদৃশ্য বিষয়াবলী অবগত হওয়ার দাবিদার ছিল। আবার কেউ কেউ দাবি করত যে তার কাছে যদি কেউ কিছু জিজ্ঞাসা করতে আসে তবে সে তার কথা, কাজ কিংবা অবস্থার মাধ্যমে কিছু কার্যকারণ ও আলামত দেখে সে জায়গায় সব কিছু বলে দিতে পারে। এ ধরনের লোককে বলা হতো আর রাফ। এর উদাহরণ হলো ওই ব্যক্তিবর্গ যারা চুরি হয়ে যাওয়া অর্থ সম্পদ, চুরির স্থান এবং হারিয়ে যাওয়া পশু ইত্যাদির ঠিকানা বলে দিতে পারে। জ্যোতিষী হলো ওই সকল লোক যারা আকাশের তারকারাজির দিকে তাকিয়ে এর গতিবিধি এবং সময় ও স্থান বলে দিতে পারে। এর দ্বারা তারা ভবিষ্যতে বিশ্বের বুকে যে সকল ঘটনা ঘটতে যাচ্ছে তা জানতে পারে। আর জ্যোতিষীদের দেওয়া সংবাদে বিশ্বাস স্থাপন করা মূলত ছিল তারকারাজিতে বিশ্বাস করা। আর তাদের তারকারাজিতে বিশ্বাস করার একটি রূপ ছিল নাও তথা বৃষ্টির পূর্বলক্ষণ প্রদর্শনকারী তারকায় বিশ্বাস করা। যেমন তারা বলতো নাওয়ের উদয়ে বৃষ্টি নেমেছে। আরবের মুশরিকদের সামাজিক জীবনের আরেকটি কুসংস্কার ছিল কোনো কিছু থেকে অশুভ লক্ষণ ইত্যাদি গ্রহণ করা। আরবি ভাষায় একে বলা হতো তিয়ারা। এর রূপরেখা ছিল আরবরা কোনো পাখি কিংবা হরিণের কাছে এসে তাকে ছেড়ে দিত। যদি সেটা ডান দিকে যেত তবে তারা তাকে শুভ লক্ষণ বিবেচনা করত এবং উদ্দিষ্ট কাজে হাত দিত। আর যদি সেটা বাম দিকে যেত তবে অশুভ বিবেচনা করে সেই কাজ থেকে বিরত থাকত। একইভাবে যদি রাস্তা দিয়ে চলার সময় তারা পথিমধ্যে কোনো পাখি কিংবা পশু দেখতে পেত তবে তারা তাকে শুভ জ্ঞান করত। এ সকল প্রথার পাশাপাশি মুশরিকদের মধ্যে আরও কিছু প্রথা প্রচলিত ছিল, আর তা হলো তারা খরগোশের টাকনু উপরে ঝুলিয়ে রাখত। কিছু কিছু দিন, মাস, পশু, ঘর ও নারীকে তারা কুলক্ষণে মনে করত। তারা সংক্রামক ব্যাধিতে বিশ্বাসী ছিল।
তারা বিশ্বাস করত মানুষ যখন মারা যায় তখন তার আত্মা যতক্ষণ না তার হত্যার প্রতিশোধ নেওয়া হয় ততক্ষণ পর্যন্ত শান্তি ও স্বস্তি লাভ করে না। এ কারণে তার আত্মা পেঁচা হয়ে মরু বিয়াবানে আর বন জঙ্গলে নিরন্তর ঘুরতে থাকে, আর সে চিৎকার করে বলতে থাকে, পানি, পানি, কিংবা বলতে থাকে, তোমরা আমাকে পানি দাও। এরপর যখন তার প্রতিশোধ নেওয়া হয় তখন সে শান্ত হয় এবং তার আত্মা তৃপ্ত হয়। এই ছিল জাহিলি যুগের মানুষের সামাজিক ও ধর্মীয় দুরবস্থা। দিনে ইব্রাহিমের প্রাচীন প্রদীপ নিভে গিয়ে তাদের মধ্য থেকে পুরোপুরি বিদায় না নিলেও তার মধ্যে প্রাণের কোনো অস্তিত্ব অবশিষ্ট ছিল না। সে জ্বলে থেকেও নিষ্প্রাপ ছিল, নিবু নিবু করছিল তার প্রাণ প্রদীপ। আল্লাহর ঘর কাবা শরীফের প্রতি সম্মান প্রদর্শন করা, এর তাওয়াফ করা, হজ ও উমরা করা, আরাফা ও মুজদালিফায় অবস্থান করা, কুরবানির পশু হাদিয়া দেওয়া, দিনে ইব্রাহিমের এই নিদর্শনগুলো তখনও তাদের মধ্যে বাকি ছিল। এভাবে ইব্রাহিমী ধর্ম পুরোপুরি ছেড়ে না দিলেও এর মধ্যে তারা কিছু বিদাত ঢুকিয়ে দিয়েছিল। তাদের একটি বিদাত ছিল, আমরা ইব্রাহিমের বংশধর ও হারামের পরিবার, বাইতুল্লাহ তত্ত্বাবধায়ক ও মক্কার অধিবাসী। সব কিছুতে আমাদের যতটুকু অধিকার আছে তা অন্য কারো নেই। আমরা যতটা সম্মান আর ইজ্জতের অধিকারী, অন্য কেউ ততটা সম্মান আর ইজ্জতের অধিকারী নয়। আর তারা নিজেদেরকে হুমস তথা বীর বাহাদুর ও সম্ভ্রান্ত বলে ডাকত। এ কারণে তারা বলতো, হারাম থেকে বের হয়ে হিলে যাওয়া আমাদের শানে শোভা পায় না। এ কারণে তারা আরাফায় অবস্থান করত না, কিংবা আরাফা থেকে প্রত্যাবর্তন করত না, বরং তারা প্রত্যাবর্তন করত মুজদালিফা থেকে। এ ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ثم أفيدوا من حيث أفاد الناس। এরপর তোমরা সেখান থেকে ফিরে এসো, মানুষেরা সেখান থেকে ফিরে আসে। সূরা বাকারা আয়াত 199। তাদের আরেকটি বিদাত ছিল, তারা আরো বলতো যে হুমসদের রক্ষণশীল তথা কুরাইশ, এদের জন্য ইহরাম অবস্থায় ঘি কিংবা পনির তৈরি করা শোভনীয় কাজ নয়। ঠিক তেমনইভাবে পশমের ঘর তথা কম্বলের তাঁবুতে অবস্থান করা উচিত নয়। তেমনইভাবে ছায়া গ্রহণের প্রয়োজন হলে চামড়ার তাঁবু ব্যতীত অন্য কোথাও ছায়া গ্রহণ করা সমীচীন নয়। তাদের আরেকটি বিদাত ছিল, তারা বলতো হারামের বাইরের অধিবাসীরা যখন হজ কিংবা উমরা করার জন্য হারামে আসে তখন হারামে বসে বাইরে থেকে সঙ্গে করে নিয়ে আসা খাবার খাওয়া উচিত নয়। তাদের আরেকটি বিদাত ছিল, তারা হারামের বাইরের অধিবাসীদের আদেশ দিয়ে রেখেছিল যে প্রথমবার তাওয়াফ করার সময় তাদেরকে কুরাইশের দেওয়া কাপড় পরেই তাওয়াফ করতে হবে। তারা মানুষের উপর নিজেদেরকে দায়িত্বশীল মনে করত। পুরুষেরা পুরুষদের তাওয়াফের জন্য কাপড় দিত, আর নারীরা নারীদের তাওয়াফের জন্য কাপড় দিত। আর যদি কুরাইশদের কাছ থেকে কিছু না পেত তবে পুরুষরা সম্পূর্ণ উলঙ্গ হয়ে আর নারীরা দিগম্বর বদনে কেবল একখানা উন্মুক্ত বস্ত্রখণ্ড শরীরে কোনো রকম পেঁচিয়ে তাওয়াফ করত। আর তারা তাওয়াফের সময় নিম্নলিখিত পঙ্গক্তিগুলো আবৃত্তি করত: আজ একটু অথবা পুরো লজ্জাস্থানকে উন্মুক্ত করে দিব, কিন্তু উন্মুক্ত সেই স্থানের দিকে দৃষ্টিপাত করাকে হালাল করব না। এ ধরনের সকল কুসংস্কারের উপসংহার টেনে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে বনি আদম, প্রত্যেক মসজিদের নিকটে তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো। সূরা আরাফ আয়াত 31। কিন্তু কোনো ইজ্জতওয়ালা নারী পুরুষ যদি সেখানে গিয়ে হারামের বাইরে থেকে নিয়ে আসা কাপড় পরেই তাওয়াফ করে ফেলতো তবে তাওয়াফের পরে তাকে সেটা ফেলে দিতে হতো। সে নিজে কিংবা অন্য কেউ সেটা পরতে পারত না। তাদের আরেকটি বিদাত ছিল, ইহরাম অবস্থায় তারা তাদের ঘরের দরজা দিয়ে ভেতরে ঢুকতো না, বরং তারা ঘরের পেছন দিকে একটি ছিদ্র করে সেখান দিয়ে ঢুকতো এবং বের হতো। তারা এই অর্থহীন কর্মকে ন্যাক ও সওয়াবের কাজ মনে করত, অথচ কুরআন এসে তাদেরকে এই কাজ থেকে নিষেধ করলো ঠিক এভাবে, ওয়ালাইসাল বিররু বিআন তা'তুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মান ইত্তাকা وأتوا البيوت من أبوابها واتقوا الله
ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। ঘরের পেছন দিক দিয়ে প্রবেশ করার মধ্যে কোনো ন্যাক নেই, বরং ন্যাক রয়েছে যে আল্লাহকে ভয় করে তার জন্য। তোমরা ঘরের সঠিক দরজা দিয়ে প্রবেশ করো এবং আল্লাহকে ভয় করো, আশা করা যায় তাতে তোমরা সফলকাম হবে। সূরা বাকারা আয়াত 189। শিরক আর মূর্তি পূজা, বিভিন্ন কুসংস্কার আর ভিত্তিহীন বিশ্বাস, এগুলোই ছিল জাজিরাতুল আরবের ধর্মের বাজারের আকর্ষণীয় পণ্য। এই বাজার ছিল সবচেয়ে সরগরম। তবে এগুলো ছাড়াও আরবের বিভিন্ন ভূখণ্ডে ইহুদি, নাসারা, মাজুসি ও সাবেই ধর্ম স্থান করে নিতে সক্ষম হয়েছিল। এবার আমরা এ সকল ধর্মের ইতিহাস অতি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। ইয়াহুদি ধর্ম। জাজিরাতুল আরবে ইহুদি ধর্মকে দুটি পৃথক পৃথক যুগে ভাগ করা যেতে পারে। প্রথম যুগ, এটা ছিল ফিলিস্তিনে অশিরীয় ও ব্যাবিলনীয়দের বিজয়ের যুগের কাহিনী। তখন তাদের জোর, জুলুম আর কঠোর নিপীড়নের কারণে ইহুদিদের স্বীয় মাতৃভূমি ছেড়ে যেতে হয়েছিল। সম্রাট বখতেনাসার খ্রিস্টপূর্ব 587 অব্দে তাদের শহরগুলো ধ্বংস করে দিয়েছিল। নির্মমভাবে তাদের ইবাদতখানাগুলো গড়িয়ে দিয়েছিল। তাদের সিংহভাগ জনগোষ্ঠীকে বন্দি করে ব্যাবিলনে নিয়ে গিয়েছিল। তখন তাদের একদল মাতৃভূমি ফিলিস্তিনের মাটির মায়া ছেড়ে হিজাজের পথে পা বাড়িয়েছিল। ঘুরতে ঘুরতে এসে এক সময় হিজাজের উত্তরাঞ্চলে এসে ঘর বেঁধেছিল। দ্বিতীয় যুগ, এটা ছিল ঈসাই প্রথম শতাব্দীর কথা। 70 খ্রিস্টাব্দে রোমানরা কায়সার তিতুস রোমানির নেতৃত্বে ফিলিস্তিন দখল করে নিয়েছিল। এরপরে সেখানে রোমানরা ইহুদিদের উপর কঠোর অত্যাচার আর নির্যাতন চালালো। তাদের ইবাদতখানাগুলি নির্মমভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিল, যার ফলে ইহুদিদের কয়েকটি কবিলা ফিলিস্তিন ছেড়ে হিজাজের পানে রওনা হলো। ইয়াসরিব, খাইবর এবং তাইমায় এসে তারা অবস্থান গ্রহণ করল। সেখানকার অঞ্চলগুলো তারা নিজেদের লোক দিয়ে আবাদ করল। বিশাল বিশাল দুর্গ আর ইমারত করে তুলল সেখানে। এ সকল মুহাজিরের মাধ্যমে ইহুদি ধর্ম ধীরে ধীরে এক শ্রেণীর আরবদের মধ্যে ছড়িয়ে পড়ে। পরবর্তী সময় সেটা এতটা কার্যকর আর প্রভাবশালী হয়ে দাঁড়ায় যে প্রাক ইসলামী যুগ এবং ইসলামের প্রাথমিক যুগের আরবের রাজনৈতিক ঘটনাবলীর ইতিহাসে চোখ বুলালে অনায়াসে এটা উপলব্ধি করা যাবে। যখন ইসলামের আগমন ঘটল, তখন আরবের প্রসিদ্ধ ইহুদি কবিলাগুলো ছিল বনু খাইবর, বনু নজির, বনু মুস্তালিক, বনু কাইনুকা ও বনু কুরাইজা। ঐতিহাসিক সামহুদি উল্লেখ করেন, যুগে যুগে বিভিন্ন সময় ইহুদিদের যে গোষ্ঠীগুলো ইয়াসরিবে অবতরণ করেছিল, তাদের সংখ্যা 20 এর ঊর্ধ্বে ছিল। ইয়েমেনে ইহুদি ধর্ম বিস্তার লাভ করেছিল সেখানকার শাসক তুব্বা আসআদ আবি কারাবের মাধ্যমে। তিনি যুদ্ধ করতে করতে ইয়াসরিবে পৌঁছে গিয়েছিলেন। এরপরে সেখানে তিনি ইহুদি ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে ইয়েমেনে ফিরে আসার সময় বনু কুরাইজা থেকে 2 জন ইহুদি আলেমকে সঙ্গে করে নিয়ে আসেন। এরপর থেকে ইয়েমেনে ইহুদি ধর্ম বিস্তার লাভ করে। ঝটিকার ব্যাগে ছড়িয়ে পড়তে থাকে তার প্রতিপত্তি ইয়েমেনের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। আবু কারাবের মৃত্যুর পরে তার ছেলে ইউসুফ জুনুয়াস যখন সিংহাসনে অধিষ্ঠিত হয়, নাজরানের খ্রিস্টান অধিবাসীদের উপর সে ভীষণ হামলা চালায়। তাদেরকে সে ইহুদি ধর্ম গ্রহণে দাওয়াত দেয়, কিন্তু তারা যখন অস্বীকার করে তখন সে মাটি খনন করে বিশাল অগ্নিকুণ্ড জ্বালায়। এরপর সে গণহারে সেখানে তাদেরকে নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে মারে। পুরুষ, নারী, শিশু, কিশোর, ছোট বড়, যুবক, বৃদ্ধ নির্বিশেষে কেউই তার হাত থেকে রেহাই পায়নি। কোনো ঐতিহাসিকের মতে ইউসুফ জুনুয়াসের অগ্নিকুণ্ডে নিহত খ্রিস্টানদের সংখ্যা ছিল 20 থেকে 40,000। এই বেদনাদায়ক ঘটনাটি ঘটেছিল 523 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। কুরআনে কারিমের সূরা বুরুজে আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেন ঠিক এভাবে, قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود
وهم على ما يفعلون بالمؤمنين شهود। অভিশপ্ত হয়েছে গর্তওয়ালারা, অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা, যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সঙ্গে যা করেছিল তা নিরীক্ষণ করেছিল। সূরা বুরুজ আয়াত 4-7। আরবের মাটিতে খ্রিস্ট ধর্ম বিস্তার লাভ করে প্রধানত হাবশীদের আক্রমণ ও দখল এবং কিছু রোমান খ্রিস্টান মিশনারি দলের মাধ্যমে। হাবশীরা সর্বপ্রথম 340 খ্রিস্টাব্দে ইয়েমেন দখল করে নিয়েছিল, কিন্তু এই দখলে তারা তেমন সুবিধা করতে পারেনি, কারণ দখলের অল্প কয়েকদিন পরেই 370 থেকে 378 খ্রিস্টাব্দের মধ্যে তাদেরকে সেখান থেকে কাঁথা বালিশ সবকিছু গুছিয়ে চলে যেতে হয়েছিল। তল্পি গুছিয়ে চলে গেলেও তারা ইয়েমেনে খ্রিস্ট ধর্মের বীজ বপন করে যেতে মোটেও ভুল করেনি। তাই তারা সেখানে খ্রিস্ট ধর্ম প্রচারের দুঃসাহস করে এবং অন্যদেরকেও এই পথে ডাকে। এই দখল চলাকালেই ফাইমুন নামক একজন জাহিদ ও মুস্তাজাবুদ দাওয়াত লোক নজরানে যায়। সেখানে গিয়ে সে লোকদেরকে খ্রিস্ট ধর্মের দাওয়াত দেয়। মানুষ তার সত্যতা ও তার ধর্মের সত্যতার নিদর্শন দেখে তার দাওয়াত কবুল করে নেয় এবং খ্রিস্ট ধর্মের ছায়াতলে এসে আশ্রয় নেয়। এরপর 525 খ্রিস্টাব্দে হাবশীরা যখন ইহুদি জালিম শাসক জুনুয়াস কর্তৃক নজরানের খ্রিস্টান অধিবাসীদেরকে অগ্নিকুণ্ডে পুড়িয়ে মারার এক পাল্টা জবাবস্বরূপ দ্বিতীয়বার ইয়েমেন দখল করে এবং আব্রাহা আল আশাম তাদের নেতৃত্বের লাগাম শক্ত হাতে গুছিয়ে নেয়, তখন সে সেখানে চরম উৎসাহ উদ্দীপনা আর সক্রিয়তার সঙ্গে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করে। চারদিকে খ্রিস্ট ধর্মের জয়ধ্বনির এক ঝড় বইয়ে দেয়। অবিরাম উৎসাহে সূরা পান করে সে মদমত্ত হয়ে এক পর্যায়ে ইয়েমেনে একটি কাবাঘর নির্মাণ করে। ধীরে ধীরে সে আরও সামনে বাড়ে। একসময় সে চায় আরবের হজ যেন অনুষ্ঠিত হয় ইয়েমেনে, সেখানকার হাজিরা যেন আরবের পরিবর্তে ইয়েমেনের দিকে রূপ করে। এই উদ্দেশ্যে মক্কার বাইতুল্লাহ শরীফ ধ্বংস করে দেওয়ার মনস্থ করে। আল্লাহ তাকে তার সামনে বাড়ার সুযোগ দেয়নি, জায়গায় থামিয়ে দিয়েছিলেন। তার দুনিয়া ও আখিরাত উভয় জাহান বরবাদ করে গিয়েছিল। অন্যদিকে রোমানদের পাশাপাশি ও কাছাকাছি বসবাস করার কারণে বনু তাই, বনু তাগলিব, গাসসানি আরব এবং আরও অনেক আরব কবিলার মধ্যে ইতোমধ্যে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়েছিল। আরও সামনে বেড়ে হীরার একাধিক শাসকবর্গ খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। মাজুসী ধর্ম পারস্যের সীমান্তবর্তী ও কাছাকাছি আরব অঞ্চলগুলোতেই মূলত মাজুসী ধর্মের প্রভাব ছিল। উদাহরণত ইরাক, বাহরাইন, আল আহসা, হিজর এবং তার পার্শ্ববর্তী আরব উপসাগরের উপকূলীয় অঞ্চলে মাজুসী ধর্ম তার আসন গেড়ে বসেছিল। তাছাড়া পারস্যদের ইয়েমেন দখল চলাকালে সেখানকার কিছু লোকও মাজুসী ধর্মে দীক্ষিত হয়েছিল। সাবেই ধর্ম আকাশের বিস্তৃত বুকে নিরন্তর ভেসে বেড়ানো অসংখ্য তারকারাজি আর গ্রহ নক্ষত্রের সুপ্ত রহস্যের প্রতি হতবাক মানবতার, হতবুদ্ধির নীরব আত্মসমর্পণ আর ইবাদতের মধ্য দিয়ে পৃথিবীর একমাত্র ভিন্নধর্মী এক ধর্মে পরিণত হয়েছে এই সাবেই ধর্ম। দিগন্তের সুনীল সমুদ্রের সাঁতরে বেড়ানো অসংখ্য কক্ষপথের বিভিন্ন তারকারাজিতে তার জানা অজানা অগণন নক্ষত্রের প্রভাবে বিশ্বাস করে এই ধর্ম। সে জানে এই তারকারাজি আর নক্ষত্রই হলো পৃথিবীর স্রষ্টা, সবকিছুর পেছনে মূল কার্যকারণ। ইরাক ইত্যাদিতে সাম্প্রতিক সময়ে প্রত্নতাত্ত্বিক খননে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যায় এটা ছিল নবী ইব্রাহিম আলাইসাল্লামের কালদানি কওমের ধর্ম। প্রাচীনকালে তাদের সঙ্গে সিরিয়া ও ইয়েমেনের অসংখ্য লোকও এই ধর্মে দীক্ষিত হয়েছিল। পৃথিবী যখন অনেকটা তরতাজা ও শক্তিশালী ধর্মের শূন্যতায় ভুগছিল, সেই সুযোগে তার রাজত্ব ছিল সুদৃঢ়, তার বাজার ছিল গরম। কিন্তু এরপরে যখন একের পরে এক ইহুদি ধর্ম আর খ্রিস্টান ধর্ম ইত্যাদি বিশুদ্ধ ও নিত্য নতুন সত্য ধর্মের আবির্ভাব ঘটতে থাকে, তখন সে তার গৌরব হারিয়ে ফেলে, তার ব্যবসায় ধস নামে। তার এক সময়কার সরগরম বাজার ক্রেতাশূন্য হয়ে পড়ে। এক সময়কার বিস্তৃতির নেশার জ্বলন্ত আগুন ধপ করে নিভে যাওয়ার উপক্রম হয়। ভাগ্য ভালো তার, এত কিছুর পরেও সে পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে পুরোপুরি হারিয়ে যায়নি,
তার কিছু অনুসারী মাজুসীদের সঙ্গে মিশে কিংবা তাদের কাছাকাছি অবস্থান করে ইরাক ও আরব উপসাগরের সৈকতে এর মিটমিটে প্রদীপটিকে জ্বালিয়ে পতনের রাত পেরিয়ে পূর্ণ জাগরণের নতুন ভোরের অপেক্ষায় আজও দাঁড়িয়ে আছে। আরবদের ধর্মের এত বৈচিত্র্যের মধ্যে কিছু ইতর জিন্দিকও ছিল। তারা তাদের এই চরিত্রকে আমদানি করেছিল মূলত হীরা থেকে, কিন্তু কুরাইশও ভুগছিল সর্বনাশা এই ব্যাধিতে। কারণ ব্যবসায়িক অবস্থাকে চাঙ্গা করার জন্য পারস্যের সঙ্গে তারা খাতির করতে গিয়েছিল, আর তখনই তাদের মধ্যে সংক্রমিত হয়েছিল দুরারোগ্য এই ব্যাধি। ধর্মীয় অবস্থা যখন ইসলামের আগমন ঘটল, তখন আরবদের সর্বসাকুল্য ধর্ম ছিল এগুলোই, কিন্তু এই ধর্মগুলোকে বার্ধক্য আর বয়সের ব্যাধি পেয়ে বসেছিল। দুর্বলতা আর জীর্ণ শীর্ণতায় তাদের কোমর বাঁকা হয়ে গিয়েছিল। এদের শরীরের গিরায় গিরায় অধপতন আর বিরক্তির ব্যারাম হয়েছিল। জং ধরে গিয়েছিল এগুলোর অবকাঠামোয়। মক্কার মুশরিকরা দাবি করত তারা সঠিক দ্বীনে ইব্রাহিমের উপর রয়েছে, কিন্তু তাদের ভিতরে তলিয়ে দেখলে দেখা যেত শরীয়তের ইব্রাহিমের নীতিমালা থেকে তারা বহুদূরে সরে পড়েছিল। উত্তম আর মহান চরিত্রের যে দীক্ষা এ ধর্ম দিয়েছিল, তার প্রতি তারা বৃত্তাঙ্গুলি দেখিয়েছিল। অন্যায় আর অপরাধের বাজারে ছিল মানুষের উপচে পড়া ভিড়। দিনে দিনে একসময় তাদের মধ্যে অতি সন্তপর্ণে ঢুকে গিয়েছিল পৌত্তলিক জীবনের রূপরেখা আর বৈশিষ্ট্য। এমন সব প্রথা পার্বণ আর রীতিনীতি যেগুলোকে প্রাচীনকালে ধর্মীয় কুসংস্কার বলে আখ্যা দিলেও অত্যুক্তি হবে না। এগুলো তাদের সামাজিক, রাজনৈতিক আর ধর্মীয় জীবনকে ভীষণ প্রভাবিত করেছিল। সঠিক ইহুদি ধর্মের স্থানে হিংসা, বিদ্বেষ আর ঈর্ষা, প্রতারণা আর ঠেলাঠেলি জায়গা করে নিয়েছিল। তাদের নেতারা এবং রাষ্ট্র কিংবা গোত্রপ্রধানরা আল্লাহর আসন দখল করে বসেছিল। আল্লাহর পরিবর্তে মানুষ তাদেরকে রব বানিয়ে নিয়েছিল। তারা মানুষদেরকে তাদের সকল কাজে শাসাত, এমনকি প্রাণের গুঞ্জন কিংবা ঠোঁটের ফিসফিসানির ব্যাপারে পর্যন্ত তাদেরকে জবাবদিহি করতে হতো। জীবনে তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হয়ে পড়েছিল ধন সম্পদ আর পদ কামাই করা। এক্ষেত্রে ধর্মকে বলে দিতেও তারা তাদের রাজি ছিল। কুফর ও আল্লাহদ্রোহিতার প্রচার প্রসারেও তাদের সন্তুষ্ট ছিল। দ্বীনি ইলমের যা আল্লাহ পাক মেহেরবানি করে তাদেরকে তা দান করেছেন এবং সবাইকে তার সম্মান করতে নির্দেশ দিয়েছেন, তার প্রতি অমর্যাদাতেও তারা পরিতৃপ্ত ছিল। খ্রিস্টধর্ম পৌত্তলিকতার সঙ্গে মিশে খিচুড়ি হয়ে গিয়েছিল। এটার বোঝা ছিল সাধারণ জনগণের পক্ষে ভারী কঠিন কাজ। আল্লাহ আর মানুষের মধ্যে সম্পর্কের সব আলামত তালগোল পাকিয়ে গিয়েছিল। খ্রিস্টধর্মের নিজেদের অনুসারীদের জীবনের উপর এর বিশুদ্ধ কোনো প্রভাব অবশিষ্ট ছিল না, কারণ তারা জীবন ধারণের জন্য যে পথ ও পদ্ধতি অবলম্বন করেছিল তা ছিল এই ধর্মের শিক্ষা দীক্ষা থেকে অনেক দূরে। না তারা এই ধর্মকে একেবারে ছেড়ে দিতে পেরেছিল, আর না নিজেদের জীবন পদ্ধতি থেকে দূরে থাকতে পেরেছিল। আরবের অন্যান্য ধর্মের অনুসারীদের জীবন ছিল মুশরিকদের জীবনের মতোই। তাদের সকলের হৃদয় ও মন এক হয়ে গিয়েছিল। একই বিশ্বাসের ধ্বজা নিয়ে তারা মিছিল বের করেছিল। ঐতিহাসিক ও প্রথাগত দিক দিয়ে তাদের মধ্যে ঐক্য ও সংহতি চলে এসেছিল।